সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি সোনালি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন এগ কারি রেসিপি। তো প্রত্যেক দিন একঘেয়েমি ঝোল তো আমরা সবাই খাই, কিন্তু আজ আমি একটু নতুন কিছু ট্রাই করলাম। আশা করি তোমরা সবাই কম বেশি এই রেসিপিটার কথা জানো, তবুও আজকে আমি নতুন করে তোমাদেরকে বলছি। তো চলো দেখা যাক আমি কীভাবে রেসিপিটা তৈরি করলাম। আর এখানে আমি যাবতীয় মশলাপাতি যা যা আছে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমি রসুন কেটে ধুয়ে নিচ্ছি। তো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেব। এই যে আদা দিয়ে দিয়েছিলাম, আদা দেওয়ার পরে এবার আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কি নর্মাল যে সমস্ত জিনিস লাগে সেই সব জিনিসই দেবো। তো দেওয়ার পর আমার কাছে ছিল বাড়িতে কিছু কাঠবাদাম, তো ভাবলাম সেগুলোও দিয়ে দেওয়া যাক। আর অনেক দিন থাকার কারণে এগুলো একটুতে ছাতাও পড়ে গেছিলো। আর দেখো জলটা কীরমভাবে কালো হয়ে গেল। আর এই যে শুটকি লঙ্কাগুলো আমি বেছে নিচ্ছিলাম। এই দেখো আমি এখানে লঙ্কাগুলো বেছে নিয়েছিলাম। আর কী মশলা দেখো তোমরাই দেখতে পাচ্ছ, সব গুছিয়ে রেডি করে নিয়েছি। আর লঙ্কা, কাঠবাদাম, রসুন, আদা, পেঁয়াজ কুচি আর সাদা তিল অপশনাল এটা। আর যেহেতু আমি আলু ছাড়া চলতেই পারি না, সে কারণে দিয়ে নিয়েছিলাম আলুটা কিন্তু এখানে না দিলেও কোনো ব্যাপার না। তো আমার যেহেতু ভালো লাগে সে কারণে আমি দিয়ে দিয়েছিলাম পার্সোনালি। আর এই দেখুন নারকেলটাকে আমি ভেঙে নিচ্ছিলাম, ভাঙতে আমার একটু প্রবলেমই হচ্ছিলো, তবুও ভেঙে ফেললাম। আর এখানে কাটার সময় দেখো আরও বিপদে পড়েছি, এটা কিছুতে ছাড়তেই চাইছিল না। অনেক কষ্ট করে আমি নারকেলগুলোকে কুচি করেছি জানো তোমরা। তো কুচি করে নিয়ে দেখো চলে এসেছি, এই দেখো। আর এবার চলে যাব রান্নার দিকে। এখানে কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলোকে ভেজে নেব আস্তে আস্তে সব কটা। আসলে আমরা যে কজন মানুষ সেই হিসেবেই দিয়েছিলাম, তো তোমাদেরটা তোমাদের মতো। আর এখানে নুন হলুদ দিয়ে আমি এটা ভেজে নেব ডিমগুলোকে। তো ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে নামিয়ে নিয়ে আমরা এরপরে ভেজে নেবো কিন্তু আলুগুলো। তো দেখো ডিমগুলো গাইস ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমরা চলে আসবো আলু ভাজার দিকে। আর এই যে চলে এসেছি আলুগুলো নিয়ে, তো আলুগুলো ভাজা যাক এবারে। আলুগুলোও দিয়ে দিচ্ছি একে একে তেলের উপরে। আর এই আলুগুলো ভাজার মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু নুন আর কিছু পরিমাণে হলুদ, যেহেতু কালার ছাড়া আর নুন ছাড়া তো একদমই ভালোই লাগে না। তো গাইস দেখো নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর আজকে ভয়েসটা দেওয়ার সময় আমার যে কী প্রবলেম হচ্ছিলো তোমাদেরকে আমি কী বলে বুঝাবো, যে কেউ সামনে চলে এসেছিলো বারবার, তো আমার ভীষণ লজ্জা করছে। তো দেখো আলু ভেজে তুলে নেওয়ার পর আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো কিন্তু আমাকে ভালো করে ভেজে নিতে হবে একটু নরম হওয়া পর্যন্ত। আর এই পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভাজার পরে দিয়ে রেখেছিলাম আমি যে পেস্টটা করে গেছিলাম মশলা, সেই পেস্টটা। তো এই পেস্টটা আমি পুরোটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো গাইস ভালো করে এটাকে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করবো এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পরেই কিন্তু পুরো মশলাটাকে কষানো হবে। দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এর মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি দেখো আমরা সব গুঁড়ো মশলা দেওয়ার পরে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং ওই মিক্সারের বাটিটা ধুয়ে বাকি জলটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো এবারে আমরা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাটা পুরোপুরি তেল না ছেড়ে দেয়। তো দেখো গাইস তেল ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু আবার চলে এসেছি মশলাটা দেখতে। তো এখন এই পরিমাণে ভালোই লাগছিলো। আর এর মধ্যে কালার আসার জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার পর আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবেই, যেহেতু এবারে আলুগুলো অ্যাড করতে হবে। যে আমার মনে হলো কি সব কিছু রেডি, তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো কষানোর জন্য। তো আলুগুলো আমি ঢেলে দিলাম এই তরকারির মধ্যে। তো আলুগুলোকে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর এখনই কিন্তু আমি ডিমগুলোকেও দিয়ে দেবো এর সাথে কষানোর জন্য, কারণ অনেকেই ভাবতে পারো যে ডিমগুলো এখন দেওয়ার কী মানে। কারণ ডিমগুলো এখন দিলে ডিমগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকবে, সে কারণেই ডিমগুলো এখন দেওয়া। জানি অনেকেই আমাকে বোকা ভাবছো, তো কিছু করার নেই, আমার যেরকমভাবে মনে হলো আমি সেভাবেই দিলাম। আর এখন দিয়ে দেবো আমি এর মধ্যে নারকেলের দুধটা। তো দুধটা দিয়ে দেওয়ার পরে দেখো গাইস ভালোই লাগছিলো কিন্তু দেখতে। দুধটা দিয়ে এবারে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এই যে দুধের বাটি ধোয়া জলগুলো। তো সেই জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমাদের পরিমাণ মতো যতটা জল লাগবে, আমরা আসলে একটু ঝোলটা বেশি খাই, তো সে কারণে সেরকম বুঝেই জলটা দিয়েছিলাম। আর এই দেখো ঝোলটা ফুটে গেছে, এবার নামানোর পালা। তো নামানোর সময় আমি এর মধ্যে কিছু পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ আসে গাইস, সেটা আমার খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা তরকারিতেই ধনেপাতা না দিলে আমার ভালো লাগে না, তো প্রায় সময় আমি দিয়ে থাকি। আর এই দেখো গাইস তরকারিটা কি সুন্দর হয়েছে। জানি আলুগুলো দেওয়াতে একটু বেমানান লাগছে, তবে আলু ছাড়া তো আমি কিছুই ভাবতে পারি না, কারণ আলু ছাড়া আমার একটা দিনও চলে না। তো দেখো এবার আমার ছেলে খুব খিদে পেয়েছিলো বলে আমি ভাত নিয়ে বসে পড়েছি আর ওকে খাওয়াবো এখন। তো দেখেছো গাইস কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা প্লিজ একবার ট্রাই করো বাড়িতে। আর তোমাদের কীরকম লাগলো সেটাও কমেন্টে জানিও। গাইস পাশের নয়েজগুলো প্লিজ একটু অ্যাভয়েড করো, তার কারণ আমি বলছি তো আজকে অনেক প্রবলেমে পড়ে গেছি ভয়েস দিতে গিয়ে। তো বাই বাই গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।